বছরের শুরুতেই একের পর এক সাংঘাতিক স্মার্টফোন লঞ্চ করবে, কিন্তু যে স্মার্টফোনটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হবে, শুধুমাত্র আমাদের দেশে নয় সারা পৃথিবী জুড়ে আলোচনা হবে, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ, S24, S24 প্লাস এবং S24 আলট্রা। অলরেডি ফোনগুলোর স্পেসিফিকেশন তো লিক হয়ে গেছে, এমনকি ফোনগুলোর ফার্স্ট লুক কেমন হবে তার এক্সক্লুসিভ লুকও কিন্তু সামনে চলে এসেছে। যাই হোক, ফোনগুলো যবে থেকে স্পেসিফিকেশন সামনে এসছে তবে থেকে ফোনগুলোকে নিয়ে অসংখ্য প্রশংসা হচ্ছে, কিন্তু আদপে ফোনগুলো কি এতটা প্রশংসা ডিজার্ভ করে? ফোনগুলোকে এআই ফিচার দিয়ে ঢেকে ফেলা হয়েছে, সমস্তটা বলবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রদীপের নিচেই সব থেকে বেশি অন্ধকার। হ্যাঁ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বেশ কিছু অজানা তথ্য S24 সিরিজের সম্পর্কে পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন S24 দিয়ে শুরু করি। প্রথমে লুকস আর ডিজাইন নিয়ে কথা বলবো। S23 আর S24 সিরিজের মধ্যে ব্যাক প্যানেল থেকে যদি আপনারা ফোনগুলো দেখেন তাহলে আইডেন্টিক্যাল কোনো রকম চেঞ্জ নেই। তবে S24 আলট্রা যে ফোনটা, তার বটম ফায়ারিং স্পিকারের যে ডিজাইনটা সেটা খানিকটা চেঞ্জ হয়েছে, তবে সেটা কিন্তু ম্যাটার করবে না। উপরন্তু ফোনগুলো দেখতে ভালো লাগছে, এমনকি তিনটে ফোনেরই পেছনে ব্যাক গ্লাসে সেরামিক গ্লাসের প্রোটেকশন থাকবে, খুবই ভালো কথা। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 এখানে 6.2 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, ওই ডাইনামিক অ্যামোলেড যেটা আর কি। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস যে ফোনটা, সেখানে 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে, আর S24 আলট্রা যে ফোনটা সব থেকে বড় ভ্যারিয়েন্ট, সেখানে 6.8 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে থাকবে। তবে সব থেকে মন খারাপের কথা, আমরা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করতাম, S24 আলট্রা যে ফোনটা সেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসছে। এবার আর কার্ভের মজাটা কিন্তু স্যামসাং এর আলট্রা সিরিজে আমরা পাচ্ছি না। তবে হ্যাঁ, S পেনের সাপোর্ট অবশ্যই থাকবে। আজকে আমি দার্জিলিং এ রয়েছি আর এটা হচ্ছে আমাদের হোটেল। তো এই ফাঁকে আজকে ভিডিও স্পন্সর ডিউরেসেলের জন্য জাস্ট একটা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেব। আচ্ছা, আমি ইদানিং ডেইলি যে সমস্ত গেজেট ব্যবহার করছি, সেটা ল্যাপটপের মাউস হোক বা আমার ঘরের রিমোটগুলো হোক, সেখানে কিন্তু আমি সবসময় ডিউরেসেলের ব্যাটারি ব্যবহার করছি। আর এই ডিউরেসেলের ব্যাটারি ব্যবহার করার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ডিউরেসেলের ব্যাটারিতে অ্যালকালাইন ইউজ করা হয়, যেটা অন্যান্য যে সাধারণ ব্যাটারি রয়েছে যেখানে জিঙ্ক ব্যাটারি, সেই ব্যাটারিগুলোর থেকে 2 গুণ পর্যন্ত লং লাস্টিং হয়। অর্থাৎ আপনি নিশ্চিন্তে লং টার্মে আপনার রিমোটের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, সেটা ঘড়ির ব্যাটারি হোক বা আপনার মাউসের ব্যাটারি। যাই হোক, এছাড়াও এই ব্যাটারি আপনি দুটো সাইজে অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে AA, একটা AAA, অর্থাৎ রিমোটের জন্য আলাদা ব্যাটারি, ঘড়ির জন্য আলাদা ব্যাটারি। এছাড়াও ডিউরেসেলের ব্যাটারির আরও একটা মেন ফ্যাক্টর হচ্ছে এইটা কোনো রকম লিকেজ হয় না, অর্থাৎ আপনি একটা ব্যাটারি 10 বছর পর্যন্ত আপনার ঘরে রেখে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার লিকেজ হয়ে কোনো রকম রিমোট বা কোনো রকম ঘড়ি খারাপ হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। আর ডিউরেসেলের ব্যাটারি বাজারে অন্যান্য নর্মাল ব্যাটারির থেকে অনেক বেশি কিন্তু সুইটেবল বিভিন্ন ডিভাইসের জন্য। তো অবশ্যই আপনারা ডিউরেসেলের ব্যাটারি একবার চেক আউট করতে পারেন, প্রয়োজনীয় লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। কিন্তু আরও একটা খবর শুনলে জাস্ট আপনি চমকে যাবেন, সেই খবরটায় পরে আসছি। তার আগে বলে দিই, এবারও আগের জেনারেশনের মতো র্যাম আর রম ক্যাপাসিটি কিন্তু এক। S24 এবং S24 প্লাস যে ফোনটা, সেটার বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 8GB 128GB। তবে কানাঘুষো শোনা যাচ্ছে S24 প্লাসের বেস ভ্যারিয়েন্ট 8GB 256GB থেকে শুরু হতে পারে, কিন্তু আলট্রা ভ্যারিয়েন্টের 12GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 256GB ইন্টারনাল মেমোরি, আপ টু 1TB, এমনকি 2TB পর্যন্ত ভ্যারিয়েন্টও থাকবে। কিন্তু আগের জেনারেশনের মতোই ফাস্ট চার্জিং এবারও কিন্তু স্যামসাং দিতে পারেনি। S24 যে ফোনটায়, সেখানে শোনা যাচ্ছে আপ টু 25 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ, একটা 80,000 রুপিস স্মার্টফোন, সেখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার। ওই অ্যাপেল যেমন ঠিক করে রেখেছে হায়ার রিফ্রেশ রেট দেবে না, স্যামসাংও একদম ঠিক করে রেখেছে, ফাস্ট চার্জিংয়ের সুবিধা আপনাকে নিতে দেবে না। অন্যদিকে S24 প্লাস এবং S24 আলট্রাতে ওই আগের জেনারেশনের মতোই 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়েই আমাদের থাকতে হবে, 65 ওয়াটও এবার স্যামসাং দিতে পারে। যাই হোক, তবে ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু একটু বেড়েছে। S24 এর বেস ভ্যারিয়েন্টে 4000 mAh ব্যাটারি, প্লাস ভ্যারিয়েন্টে 4900 mAh ব্যাটারি, এমনকি আলট্রাতে 5000 mAh ব্যাটারি কিন্তু স্যামসাং প্রোভাইড করতে পারছে। কিন্তু এবার সব থেকে আশ্চর্যজনক আর চমকে দেওয়ার মতো খবরটা হচ্ছে, ইন্ডিয়া এবং বাংলাদেশে অন্তত স্যামসাং গ্যালাক্সি S24 এবং S24 প্লাস যে দুটো ফোন, সেই দুটো Exynos 2400 প্রসেসরের সাথে আসতে পারে, কিন্তু আলট্রা ভ্যারিয়েন্টটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 সাথে আসতে পারে। তো এটা একটা গুজব চলছে, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 50-50 চান্স আছে Exynos এর প্রসেসরই আসা অন্তত S24 এবং S24 প্লাসে। আর সেটাই যদি সত্যি হয়, তাহলে স্যামসাং কতটা ভালোভাবে Exynos 2400 প্রসেসরকে অপটিমাইজ করতে পারে, গেমিং অপটিমাইজেশন কেমন হয়, আদৌ ফোনটার মাথা গরম হয় কিনা, সেটা তো অবশ্যই আমরা নজর রাখবো। তার উপর S24 আলট্রা যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে আসবে, তার সঙ্গে পারফরমেন্সে Exynos আদৌ টিকে উঠতে পারে কিনা, সেই সমস্ত কিছু দেখার আছে। এছাড়াও IP68 রেটিং থাকবে, ওয়্যারলেস চার্জিং থাকবে, এগুলো তো আগের জেনারেশনে ছিল। তেমন স্পেসিফিকেশনে কোনো আপগ্রেড নেই, শুধুমাত্র প্রসেসরের আপগ্রেড। আর হ্যাঁ, যদি Exynos পাই তাহলে তো আর কিছু বলার নেই। তাই জন্য স্যামসাংকে এখন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নজর দিতে হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার, যেমন কল
ট্রান্সক্রাইব আদৌ সেই ফিচারটা আপনার কাজে লাগবে কিনা সেটা তো পরের কথা। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যানিমেশন যেগুলো এডিটিং স্কিলে বিভিন্ন ওয়েবসাইট হোক বা বিভিন্ন এডিটিং সফটওয়্যার হোক সেখানে সহজেই করা যায়। তবে হ্যাঁ, এখন এআই ফিচার্সের মধ্যে স্যামসাংয়ের ডিভাইসে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে, One UI 6.1 এর কাস্টমাইজেশন থাকছে, আর বলা হচ্ছে এবার স্যামসাং 5টা বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিতে পারে। না হলে তো 4 বছরের অপারেটিং সিস্টেম এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট একদম বাধা। তবে হ্যাঁ, আমাদের এই পরিবারটাকে বেঁধে রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি আসছে, আর টেক নিউজে তো লেটেস্ট আপডেট থাকবে। তাহলে এত কিছুর পরে ক্যামেরাই বা বাদ যায় কেন? স্যামসাং গ্যালাক্সি S24 এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর আগের জেনারেশনের মতোই। এছাড়াও 3টে স্মার্টফোনে 12 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকছে। সেলফি ক্যামেরা স্যামসাং অলওয়েজ বেস্ট, এটা নিয়ে কিন্তু কোনো রকম ক্রিটিসাইজ করার ব্যাপার নেই। অন্যদিকে S24 প্লাসেও কিন্তু সেম ক্যামেরা সেটআপ থাকছে S24 এর মতোই, সুতরাং ওটা নিয়েও নাক গলিয়ে লাভ নেই। শুধুমাত্র S24 আল্ট্রা যে ফোনটা, সেখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার থাকছে, 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর থাকছে, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং 10 মেগাপিক্সেলের আরও একটা টেলিফটো সেন্সর থাকছে। 50 মেগাপিক্সেলের যে টেলিফটো সেন্সরটা, সেটা দিয়ে বলা হচ্ছে 5x পর্যন্ত লসলেস জুম করা যাবে। এছাড়াও সেটা ভিডিওগ্রাফির সুবিধা দেবে। হ্যাঁ, ক্যামেরার দিক থেকে অবশ্যই আল্ট্রা ভ্যারিয়েন্টটা মাতিয়ে দেবে, এ কথা অস্বীকার করার জায়গা নেই। বছরের সেরা ক্যামেরা ইউনিটটাই দেবে। তো S24 আর S24 প্লাসে আগের জেনারেশনের থেকে ক্যামেরায় কতটা আপগ্রেড পাওয়া যায় সেটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তা থাকছে। তো ওভারঅল স্যামসাংয়ের S24 সিরিজ নিয়ে আপনাদের এক্সপেকটেশন কতটা? আদৌ এক্সিনোসের প্রসেসর হলে আপনারা কি স্যামসাংয়ের S24 সিরিজকে মেনে নেবেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকটা জানিয়ে যাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।